হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ইংরেজিতে 95+ মার্ক পাওয়ার সেরা কৌশল। নাম্বার 1, হাতের লেখা স্পষ্ট, পরিষ্কার, পরিচ্ছন্ন ও সুন্দর হতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। তারপরে বানান ভুলে সতর্ক থাকতে হবে, অর্থাৎ বানান ভুল করা কোনো ক্রমেই যাবে না। মিস্টেক হতে পারে, তবে বেশি নয়, 2-1টা। ওকে। প্রশ্নের ধারাবাহিকতা ঠিক রেখে উত্তর লিখবে। প্রশ্নের ধারাবাহিকতা অর্থাৎ তোমার কাছে মনে হচ্ছে তুমি 3 নম্বর প্রশ্নের উত্তর খুব ভালো জানো, সেই ক্ষেত্রে 3 নম্বরটা প্রথমে লিখলা, এতে সিকোয়েন্স ঠিক থাকলো না। অতএব সিকোয়েন্সে লিখলে বেশি মার্ক আশা করা যায়, এতে শিক্ষক বিরক্ত হয় না। এবং প্রতিটি উত্তর শেষে যথেষ্ট ফাঁকা জায়গা রাখবে। এটা যথেষ্ট ফাঁকা জায়গা না রাখলে মনে হবে যে প্রশ্নের উত্তরটি শেষ হয়নি, চলমান রয়েছে। আরেকটি প্রশ্নের উত্তর লিখলে মনে হবে যে ওই প্রথম প্রশ্নটি এখনও চলছে, এতে বুঝতে অসুবিধা হবে এবং সেক্ষেত্রে মার্ক কম পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্নের সঠিক ক্রমিক নম্বর লিখবে। এখন মাথা ঠান্ডা করে প্রশ্নের সঠিক ক্রমিক নম্বর, অর্থাৎ তুমি যে প্রশ্নের উত্তর লিখছো সেই প্রশ্নের নাম্বারটাই দিতে হবে তোমাকে। এখন যদি তুমি ভুল করে 7 নাম্বারটা লিখছো, এখন 10 নাম্বার দিয়ে দিলে প্রশ্নে, ওইখানে উত্তর লেখার সময় লিখছো 7 নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছো 10 নাম্বার প্রশ্নের উত্তর, তাহলে সেইখানে এটা হবে না। তারপরে কোথাও ভুল হলে একটানে কেটে ওপরে বা ডান পাশে সঠিক কথাটি লিখবে। ওভাররাইট করা যাবে না। ওভাররাইট হলো এটা যদি না লিখে আমি এখন ব লিখি, তাহলে এটার উপরে আরেকটা ওভাররাইট হয়ে গেল। আর ঘষা মাজা করাও যাবে না। উত্তরের ক্ষেত্রে আনসার টু দ্য কোশ্চেন নম্বর 1 এভাবে লিখতে হবে। এইখানে নম্বরটা পরিবর্তন করে দাও শুধুমাত্র, আর সব ক্ষেত্রে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার এত। এখানে মজার ব্যাপার হলো, অনেকে যদি এটা ভুল করে অ্যান্সার 2 না লেখে, তাহলে এটা শিক্ষককে বলা হবে যে 1 নম্বর প্রশ্নের উত্তর দিন, অ্যান্সার দ্য কোশ্চেন নং 1। অতএব এখানে 2 দিতে হবে, কখনো মিস্টেক করা যাবে না। সাত নম্বর রুলসটি হলো, প্যারা করার সময় 5টি লেটার সমপরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে। অর্থাৎ এইখানে যদি মার্জিন থাকে, তাহলে এইখানে 5টি লেটার পরিমাণ জায়গা ফাঁকা রেখে লেখা শুরু করতে হবে এবং এইভাবে লেখা চলমান থাকবে। এটা হচ্ছে প্যারা করার নিয়ম। আর ক্যাপিটাল লেটারের মতো বড় করে দিতে হবে। অনেকে ক্যাপিটাল লেটার ছোট করে দেয়, যেরকম আমি একটি লিখছি নিউজ পেপার। এইখানে এন হচ্ছে ক্যাপিটাল লেটার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কারণ প্রত্যেকটা সেন্টেন্সে শুরুতে ক্যাপিটাল লেটার হয় এবং মিডিলেও ক্যাপিটাল লেটার হয় নাম হলে। আর তারপরেও ক্যাপিটাল লেটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কম্পোজিশন, অ্যাপ্লিকেশন এগুলির ক্ষেত্রে। যাই হোক, নিউজ পেপার, এখানে এই এনটা কেউ যদি এইভাবে দেয়, তাহলে এটা কি ক্যাপিটাল লেটার, বাট এটা স্মল লেটারের মতো মনে হচ্ছে। যাতে সহজে আই ক্যাচিং হয়, সেই কারণে ক্যাপিটাল লেটার অবশ্যই ক্যাপিটাল লেটারের মতোই বড় করে দিতে হবে, যাতে সহজে চোখে ধরে। কারণ আগে দর্শনধারী পরে গুণ বিচারী, দেখবে আগে যে এটার স্টাইল কেমন, স্টাইলের উপরেই কিন্তু মার্ক নির্ভর করে। যাই হোক, এখন এইখানে যদি ক্যাপিটাল লেটার যদি ভালো মতো না দেওয়া হয়, তাহলে কিন্তু মার্ক কম আসবে। আর তারপরে 8 নাম্বার রুলস হচ্ছে প্যারাগ্রাফ, কম্পোজিশন, ডায়ালগ এগুলির ক্ষেত্রে, গ্রাফ চার্ট, কমপ্লিটিং স্টোরি এগুলির ক্ষেত্রে অবশ্যই টাইটেল খুব গুরুত্বপূর্ণ। এবং টাইটেল লেখার কিছু রুলস রয়েছে। টাইটেল কিভাবে লিখতে হয়, যেমন দ্য সিজন আই লাইক মোস্ট, এইখানে প্রত্যেকটি অক্ষরই কি দেওয়া আছে, ক্যাপিটাল লেটার। অতএব টাইটেলের ক্ষেত্রে এরকম স্টোরি হোক, কম্পোজিশন হোক, প্যারাগ্রাফ হোক, এগুলির ক্ষেত্রে অবশ্যই প্রথম লেটারগুলো সব কি হয়, বড় হাতের অক্ষর হয়, শুধুমাত্র প্রিপোজিশন, কনজাংশন এবং আর্টিকেল বাদ দিয়ে। দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এখন এইখানে
লক্ষ্য করো প্রথম অক্ষর বড় হাতের, কিন্তু প্রিপোজিশন, কনজাংশন এবং আর্টিকেলের ক্ষেত্রে মিডিলে কোনো অক্ষর প্রথম অক্ষর বড় হাতের হয় না। তারপরে রিডিংয়ের, নিউজ পেপারের আর বড় হাতের, আর নিউজ পেপারের এন বড় হাতের। এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে কোন কোন ক্ষেত্রে। প্যারাগ্রাফ, কম্পোজিশন, তারপরে গ্রাফ চার্ট, কমপ্লেনিং স্টোরি, ডায়লগের ক্ষেত্রে। আর সর্বশেষ বলি, রঙিন কলম ব্যবহার না করাই উত্তম। যদি করা হয় তাহলে হালকা নীল রঙের কলম ব্যবহার করা যেতে পারে, তবে না ব্যবহার করারই সাজেস্ট করা হয়। আর যখন এমন অনেকেই রয়েছে যারা 5-6 লাইন লিখে একটি পেজ শেষ করে দেয়, আবার অনেকে আছে চাপিয়ে লিখে। কিন্তু লেখার ভালো মার্কস পেতে হলে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড ফর্মে, যাতে দেখতে সুন্দর লাগে, যাতে লাইনগুলো আঁকা বাঁকা না হয়, যাতে মনে হয় অল্প লিখলে মনে হয় অনেক বেশি লিখেছে। ফাঁকা মানে এর মানে না অনেক ফাঁকা, আবার ঘন মানে অনেক ঘন নয়। একটা স্ট্যান্ডার্ড মাপে লিখতে হবে। এবং প্যারাগ্রাফ কতটুকু লিখলে স্ট্যান্ডার্ড মার্ক পাওয়া যায়, কম্পোজিশন কতটুকু লিখলে স্ট্যান্ডার্ড মার্ক পাওয়া যায়, এগুলো নিজে নিজে ক্যালকুলেশন করে তারপরে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর এটা লেখার প্রথমে বলছি যে প্রথমে একটু ফাঁকা জায়গা রাখতে হবে, তারপরে লেখা শুরু করতে হবে এবং প্রশ্ন শেষ হয়ে গেলে যথেষ্ট পরিমাণে ফাঁকা জায়গা রাখতে হবে এবং ক্যাপিটাল লেটারগুলো ভালোভাবে ইউজ করতে হবে ক্যাপিটাল লেটারের। আর টাইটেলগুলো অবশ্যই 2 বর্ডারের মাঝখানে থাকবে, অবশ্যই মিডলে থাকতে হবে। এই কিছু শর্ত যদি মানা হয় তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ।